এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বৌদিমণি, হ্যাঁ এই যে। থ্যাংক ইউ। আচ্ছা বলছি, আমি মামুনির খাবার সব বানিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমার যদি ফিরতে লেট হয় তাহলে তুমি মামুনিকে খাবারগুলো দিয়ে দিও, কেমন? আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঘরের লক্ষ্মী হয়ে ঘর কন্যার কাজ করতে তো নিশ্চয়ই আপনার কোনো লজ্জা করবে না। তার মানে আপনি চান এই বাড়ির সমস্ত কাজ আমি করি? এই ওষুধগুলো এই বাড়িতে এলো কি করে? আর এই সব কিছুর উত্তর একজনই দিতে পারবেন, আর সেটা হলেন উনি। সোমেনদা, মনি, অমৃতা, ঋষভ, সবাই একটু এদিকে এসো তো। দাদা, কি হয়েছে? তুই সবাইকে এইভাবে ডেকে পাঠালি? হ্যাঁ, ওই তো ঋষভ, অ্যাকচুয়ালি একটা কথা আমি সর্বসমক্ষে পুরো পরিবারের সামনে আমি বলতে চাইছিলাম। ডালি, আমি যা ভুল করেছি এতদিন ধরে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। পারলে আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। দেখুন, এই পরিবারের প্রত্যেকটি লোকের সামনে আমি আপনাকে এই বাড়ির কাজের লোক হিসাবে চিহ্নিত করেছি এবং সেটা আপনি মেনে নিয়ে পুরো দায়িত্ব নিয়েছেন, এবং শুধু দায়িত্ব নিয়েছেন তা নয়, ঠিক যেমন আমার মা এই পুরো পরিবারটাকে বিনি সুতোর মালার মতো এক সূত্রে বেঁধে রেখেছিল, আপনি আসার পর থেকে অদিতি একটু একটু করে অনেকটা ভালো হয়ে গেছে। আপনি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এত বছর ধরে আমাদের বোন কেন অসুস্থ ছিল। আমি যা যা খারাপ ব্যবহার করেছি আপনার সাথে, আমার ইগো, আমার ঔদ্ধত্য, আমার রাগ, আমার ফ্রাস্ট্রেশন, সব কিছুর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। পারলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। সত্যি দাদা, ডালি যা করেছে সেটা তো আমরা কোনোদিনও ভুলতেই পারবো না। আমি তোমার সাথে নিজে কত সময় খারাপ ব্যবহার করেছি, তোমার উপরে রাগারাগি করেছি। আই এম সরি। রক্তিম, আমার তোমার উপর ভরসা ছিল। আমি জানতাম একদিন তুমি ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে। তুমি বুঝতে পারবে যে ডালি পরিবারের জন্য কত কি করে। সত্যি ঠাম্মিকে যে কেন কাকার বাড়িতে থাকতে হচ্ছে, আজকে যদি এই মুহূর্তে এখানে থাকতো তাহলে রিকুর কথা শুনে কত খুশি হতো বলো তো। আরে না না, আরে এটা তো টেকনোলজির যুগ, এটা ফোন করেই ঠাম্মিকে মানে বড় মাকে জানিয়ে দেওয়া যাবে, সেটা অসুবিধা নেই। কিন্তু আমার মনে হচ্ছে ভাইদার বোধে বৌদিকে আরো কিছু বলার আছে। ভাইদা কন্টিনিউ। হ্যাঁ ডালি, আমার ভুল স্বীকার করার সাথে সাথে আমি এটাও চাই যে আপনি এই পরিবারে যাতে যোগ্য সম্মান পান, এটাই আমি চাই, ব্যাস। কিন্তু আমি তো এসবের কিছু চাই না রক্তিম বাবু। আমি এখানে নিজের অধিকার আদায় করতে আসি। আমার একমাত্র লক্ষ্য আমার মামুনিকে সম্পূর্ণ সুস্থ করে তোলা, আমার ভালো বাবাকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করা। আর যেদিন আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব, সেদিন এই বাড়ি ছেড়ে, এই মিথ্যে সম্পর্কের বন্ধন ছেড়ে আপনাকে আর আমাকে দুজনকেই মুক্ত করেই বাড়ি ছেড়ে চলে যাব। চলে যাবেন মানে? মানেটা তো আপনি জানেন। আপনি জানেন যে এই সম্পর্কটা একটা মিথ্যে নাটক। নাটক? আমি আপনাকে একটা ভালো জেস্চার দেখাতে গেলাম, একটা পজিটিভ জেস্চার। আপনি কোন কথাকে কিভাবে ক্যাচ করলেন? মানে এবার থেকে আপনার সাথে নো টকিং, খালি লেখায় আপনার সাথে কথা হবে, যাতে উল্টোপাল্টা কথা আপনি আমাকে না শোনাতে পারেন। না না রক্তিম বাবু, আমি আপনাকে কথা শোনাইনি, আমি শুধুমাত্র সত্যিটা বললাম। যাকে আমার আপনার সাথে কথা বলার মতো ইচ্ছে নেই, আমি বেরোলাম, আসি। লে
আরে কি করলি এটা? আরে বৌদি তো অভিমান করে কিছু কথা বলতে চাইছিল আর তুই তুই চেঁচামেচি করে দিলি, আরে বলে দিলি। কি কি করলি এটা? কি বাহ, ভেরি নাইস। আমার পরিবারের লোক আমার এগেনস্টে যত দোষ নন্দঘোষ সব ভুল আমার। ডালি এভাবে তড়িঘড়ি কোন দরকারি কাজে গেল? চলুন চলুন, দেরি হয়ে গেছে। আবার ফোন। হ্যাঁ ম্যাডাম বলুন। বলছি তুষার আর নমিতাকে থানা থেকে ছাড়াতে পেরেছো? এই যাচ্ছি। কোনো কাজের একটা সিরিয়াসনেস নেই না তোমার? এদিকে ডালি এখান থেকে বেরিয়ে পড়েছে, আই এম শিওর ও এখান থেকে থানাতেই যাচ্ছে। সরাসরি যাতে ওদের দুজনের মুখ থেকে কোনো কথা বের করতে পারে, তুই বোঝো না? না বললাম তোমাকে, পরিপির করেছো। ও ওখানে পৌঁছাবার আগে ওদেরকে ছাড়াতেই হবে। না আপনি চিন্তা করবেন না, আমি উকিল বাবুকে নিয়ে থানাতেই যাচ্ছি। একটা কথা বলুন ম্যাডাম, ওই ডালি তুষারকে চিনতে পারেনি তো? উফ, সেই কোন ছোটবেলায় ওকে একবার দেখেছে, ওর পক্ষে চেনা সম্ভব। যদি সত্যি ডালি চিনতে পারতো তাহলে বলে দিত না আমাদের সবার সামনে। বেশ তাহলে ঠিক আছে, আমি ওই তুষারকে বের করার ব্যবস্থা করছি। ঠিক আছে, আমি এখন রাখছি। কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন? আসলে আজ সকালে আমার বাড়ি থেকে দুজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে, আমি তাদের সাথেই কথা বলতে চাই। কিন্তু যখন তখন তো কয়েকজনের সঙ্গে দেখা করা যায় না ম্যাডাম। দাদা প্লিজ বোঝার চেষ্টা করুন, আমাকে একবার ভেতরে যেতে দিন, আমার বেশিক্ষণ সময় লাগবে না, আমি একবার দেখা করেই চলে আসবো। কি করেছে? এখন ওই ডালিকে এখানে আসতে হলো, এখন এখান থেকে বেরোবো কি করে? আজ হবে না ম্যাডাম, আপনি পরে পারমিশন নিয়ে আসবেন। আচ্ছা তাহলে অন্তত আপনাদের বড় বাবুর সাথে দেখা করিয়ে দিন প্লিজ। বললাম তো এখন হবে না। আমি বেশিক্ষণ সময় নেব না দাদা, আমার জাস্ট 5টা মিনিট লাগবে, আমি দেখা করেই চলে আসবো। আচ্ছা বেশ, কাদের সঙ্গে দেখা করতে এসেছেন তাদের নাম বলুন। একজনের নাম নমিতা, আরেকজনের নাম না আমি ঠিক জানি না, বলতে পারবো না। ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি জিজ্ঞেস করে আসছি। ম্যাডাম